আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ৫ বছর পর বিশ্ব রাজনীতিতে আবার একই প্রশ্ন সামনে আসছে। যুক্তরাষ্ট্র কি ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছে? ২০০১ সালে 9/11-এর হামলার পর ন্যাটোকে সাথে নিয়ে আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ২ দশক ধরে চলা সেই যুদ্ধ ও রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া শেষ পর্যন্ত এক চরম বিশৃঙ্খলা ও ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়। হাজার হাজার সেনা ও বেসামরিক মানুষের জীবনহানি, ট্রিলিয়ন ডলারের ব্যয়, সব মিলিয়ে আফগানিস্তান হয়ে উঠেছিল তথাকথিত চিরন্তন যুদ্ধ বা ফরএভার ওয়ারের এক নতুন দলিল। কিন্তু আফগানিস্তানের সেই তিক্ত অভিজ্ঞতা কি ওয়াশিংটনকে কোনো দীর্ঘমেয়াদী শিক্ষা দিতে পেরেছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ডোনাল্ড ট্রাম্পের নীতি বিশ্লেষণ করলে দেখা যায় মার্কিন সামরিক ও ভূরাজনৈতিক কৌশল আবার সেই পুরনো ভুল পথেই হাঁটছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সামরিক অভিযানের পেছনে যুক্তির নামে হুমকির পরিধিকে অতিরঞ্জিত করার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে যুক্তরাষ্ট্রে। ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় জর্জ ডব্লিউ বুশের প্রশাসন দাবি করেছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র রয়েছে। পরবর্তীতে সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রকল্পের তথ্য অনুযায়ী 9/11-এর পরবর্তী এসব সংঘাতের কারণে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন ও পাকিস্তানে প্রত্যক্ষভাবে প্রায় 9,40,000 মানুষ প্রাণ হারিয়েছেন, আর পরোক্ষ প্রভাবে মৃত্যু হয়েছে প্রায় 38 লাখ মানুষের। একই ধরনের ছায়াযুদ্ধের আলামত এখন দেখা যাচ্ছে ইরানের ক্ষেত্রেও। সাবেক প্রেসিডেন্ট বুশের মতো ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেনে শুনেই ইরান সংক্রান্ত হুমকিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন বলে বিশ্লেষকদের অভিমত। সাদ্দাম হোসেনের ইরাকের মতোই ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বা তারা অবিলম্বে অস্ত্র তৈরি করতে যাচ্ছে এমন শক্ত কোনো প্রমাণ মেলেনি, অথচ এক পর্যায়ে যেটিকে নিছক ছোটখাটো সামরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল তা ধীরে ধীরে এক সীমাহীন আঞ্চলিক সংঘাতের রূপ নিচ্ছে। আমেরিকান পররাষ্ট্রনীতির এই পুনরাবৃত্তির মূলে রয়েছে প্রধানত 4টি উপাদান: নিরাপত্তাজনিত ভয়, রাজনৈতিক অসততা, অতি আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক আধিপত্যের লোভ। ভিয়েতনাম যুদ্ধের সময় যেমন ডোমিনো তত্ত্ব দিয়ে সামরিক হস্তক্ষেপকে বৈধতা দেওয়া হয়েছিল, তেমনি আজও গণতন্ত্র রক্ষা বা বিশ্ব নিরাপত্তার দোহাই দিয়ে সামরিক শক্তি প্রয়োগ করা হচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপকেও গণতন্ত্র প্রসারের চেয়ে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক স্বার্থ হাসিলের প্রবণতাই বেশি স্পষ্ট। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপও গণতন্ত্র প্রসারের চেয়ে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক স্বার্থ হাসিলের প্রবণতাই বেশি স্পষ্ট। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুটে নজরদারি কিংবা ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে বাণিজ্যিক সমীকরণ নির্ণয় করা, এসবই ইঙ্গিত দেয় কিভাবে নিরাপত্তা নীতি এখন মূলত অর্থনৈতিক মুনাফার ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। আফগানিস্তান থেকে ইরাক কিংবা বর্তমানের ইরান সংকট, যুক্তরাষ্ট্র বারবার এমন সব সংঘাতে জড়িয়ে পড়ছে যা শেষ করার সুনির্দিষ্ট কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা বেরিয়ে আসার কৌশল তাদের জানা নেই। তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধা ও কাল্পনিক ভীতি দূর করতে গিয়ে দীর্ঘমেয়াদী মানবিক, আর্থিক ও ভূরাজনৈতিক যে ক্ষতির পাহাড় তৈরি হচ্ছে তা বারবার ঢেকে যাচ্ছে নীতি নির্ধারকদের সাময়িক ভুলে যাওয়ার প্রবণতায়। আফগানিস্তানের 2.5 দশক পর বিশ্ব তাই আবারও একই প্রশ্ন তুলেছে: যুক্তরাষ্ট্র কি চিরন্তন যুদ্ধের এই চক্র থেকে কখনোই বের হতে পারবে না?